সকালে ঠাকুরের সামনে বসে তোমাদের সামনে এক ভিডিওটি শুরু করলাম, দেখতে থাকো। পুজো হলো, পুজো সম্পূর্ণ হলো। পুজো করার পরে এখন ভগবানকে একটু দর্শন করো তোমরা। ভগবানকে দিয়ে আজকে দিন শুরু করি। আমাদের এখানকার বাসা ঘরের ছোট্ট ঠাকুর, বড় মা আছে, শিব, এটা কাশী বিশ্বনাথ ধামের শিবলিঙ্গ, আর আছে আমার রাধাকৃষ্ণ যুগলে শিবর মূর্তি আছে একটা। তো ঠাকুর দর্শন করে সবার দিন খুব ভালো কাটুক, আর রবিবার সবাই খুব আনন্দ করে মজা করে দিন কাটাও। চলো আমরাও আজকে কি করছি সারাদিন। এই পুজো থেকে শুরু হলো, স্নান পুজো দিয়ে আমাদের শুরু হয়। দুজনেরই স্নান হয়ে গেছে, এবার আমি পুজো করলাম, ও পুজো করবে। তারপরে কি খাবার হবে সকালে ব্রেকফাস্টে, তারপরে দুপুরে কি হবে চলো সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। ধীরে ধীরে দেখতে থাকো, সাথে থাকো। আশা করি তোমাদের সকলে খুব ভালো লাগবে। একটু সসুন দেখো, ধোকলা কিন্তু একদম কে বলবে না এটা দোকানের মতো। কেমন হয়েছে? দারুণ টেস্ট। বলো তোমার মা লক্ষ্মী বানিয়েছে? দারুণ দারুণ দারুণ, এ তো গুজরাটি খাওয়া। হ্যাঁ, তোমার খেতে কেমন লাগছে? সেই এসব করেই খাই। ভালোই হয়েছে, ভালো হয়েছে। আজ সকালে দেখো ধোকলা একদম দারুণ হয়েছে, দারুণ বানিয়েছে একদম। বেশ, কাটা নাও, খেয়ে নাও। একটাই খাবো। চলো এবার আমরাও খাবো। ও খাওয়া হলো, এবার ছেলে খাবে। ভালো খেয়েছো তো? দারুণ হয়েছে, দারুণ দারুণ মা। নুনটা একটু বেশি লাগছে আমার কাছে। নুনই তো দিইনি। নুন কোথায়? এটা তো ইনস্ট্যান্ট একদম, তো রেডি থাকে। শুধু আবার দিয়েছিল ওখানে চিনি জল দিয়ে। বাবাই কেমন খাচ্ছিস? মুখে কেমন খাচ্ছিস? ভালো ভালো, আচ্ছা। টেস্ট হয়েছে? এটা কি? এটা চিনি সস দাও। দেবো একটু, আমি দিইনি যে বুঝতে পারছি না কেমন কেন? হয়েছে। সকালের টিফিন আজকে বেশ জমে গেল, রবিবারের সকালের টিফিন। পুজো টুজো করে একটু বাইরে এসে বসেছি, আর দেখো মা লক্ষ্মী হাতে এনে ধরিয়ে দিল, বললো মা তুমি বাইরে বসে বসেই খাও। আর কারণ ভেতরে কারেন্ট নেই, তার জন্য বাইরে এলাম, একটু বসলাম আর ও এনে দিল। তো ওদের খাওয়া হয়ে গেছে। ওরা কি বলেছে তো তোমরা শুনলেই, এবার আমি বলি। প্রথমবার খাচ্ছ? হ্যাঁ, আমরাও প্রথমবার খাচ্ছি। এই ধোকলা ফোকলা আমি কোনোদিন করিও নি, আর কোথাও গিয়ে আমি খাইনি, কিন্তু আজকে খেলাম এটা। না, খুব ভালো লাগছে। কিন্তু আসলে কোনো কিছু ট্রাই না করলে বোঝা যায় না তার টেস্টটা। এটা কিন্তু ভালো লাগছে, সত্যি বলছি। একদম ফাঁপা ফাঁপা। হ্যাঁ, ওই যে যে কেউ বিশ্বাস করবে না যে এটা ও হাতে তৈরি করেছে, মনে হবে যে কেউ কিনে এনেছে। সত্যি এত সুন্দর হয়েছে। তোমরাও এরকম ইনস্ট্যান্ট প্যাকেটে পাওয়া গেলে ধোকলা অবশ্যই তোমরা করে খেয়ে দেবো। তোমরা অনেকেই অবশ্য খেয়েছো, আমি জানি না, আমরা যেহেতু খাইনি বলে জানতাম না। এখন এই যে দোকানে যাই গোপালায়, ও দেখলো, মা লক্ষ্মী দেখে বলছে মা এটা নাও চলো, রবিবার করবো, ছেলে ছুটি আছে। বেশ তাড়াতাড়ি হয়ে যায়, জাস্ট ব্যাটারটা। ডাল ডাল ব্যাটার মানে বাটারও ইয়েও নেই, চাপ নেই আগে থেকে করা। আমি এতগুলো তো খাবো না, ঠিক আছে। ভালোই বানিয়েছি, সবাই তো খেয়ে খুব ভালো, বেশ তাড়াতাড়ি। মানে ইনস্ট্যান্ট প্যাকেটটা সেদিনকে দেখলাম গোপালাতে, যে দেখি একবার ট্রাই করি কিরকম। সে দোকানে দেখি, খাইনি তো কোনোদিন, ট্রাই করলাম, ভালো তো বলছে সবাই। তুই খেয়ে নে। এগুলো কি বলো তো? আজকে ছেলে দেশি চিকেন নিয়ে এসছে। এবার এটা বলছি মুরগি, বলছে না এটা মুরগা। বাবাকে দেখ, মুরগির উপরে যকৃৎ না কিডনি। কিডনি চারটে খায় এগুলো। খাবার তোমরা? ও আচ্ছা, আমি ভাবছিলাম ফেলে দেবো। দেখো এগুলো মোরগের থেকে হয়, মুরগির না। মুরগিরও হয়। ও যাই হোক, ছেলে দেখো বড় দুটো আজকে মোরগ নিয়ে এসছে, যেহেতু বললাম রবিবার আগে যাওয়া করে। ওটা বুঝতে পারছিলাম না, তাই অনেকটা নিয়ে এসছে, দুটো মোরগ সম্ভবত। দেখো এইটুকু করবো এখন। আর এখানে অনেকটা এই লেগ পিস, বড় বড় লেগ পিস রয়েছে। এটা দিয়ে অন্য কোনো একটা রেসিপি হবে। মানে হাফটা রেখে দিলাম বেসিনে রয়েছে, আর এই হাফটা এখন ভালো করে ধুয়ে টুয়ে রান্না করব। এত মাংস আমাদের কিন্তু লাগে না।
অল্পতেই হয়ে যায়। এটাই এই যে করবো তাই না থেকে যাবে। এ বলবে আর এক পিস নাও, ও বলবে আর এক পিস নাও, তুমি একটু নাও, এই করবে। তো আলু ছাড়া পাতলা ঝোল আর ভাত, শুধু ভাত আর এই চিকেনের ঝোল হবে। আজকে কিচ্ছু হবে না, কারণ রাতে আবার অন্য কিছু আছে। চলো তাহলে আজকে এই রান্না খাওয়া দাওয়া, সকালে টিফিন হলো, এখন এটা রান্না হবে, দেখতে থাকো। মাংসটা দেখো ধুয়ে একদম এর ভিতরে সব মশলা দিয়ে দিয়েছি, গোটা মশলা, জানো তো কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্ট এলো। আমিও এটা কুটে কুটে দিলাম, রসুন আদা, হ্যাঁ, আর গোলমরিচ, তেল, লবণ, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে মেখেছি। আর গোটা রসুন দেবো বলে গোটা রসুন আছে। এদিকে দেখো পেঁয়াজটা একটু ভেজে দিচ্ছি, ভাজা হয়ে গেছে, এবার আমি ছেড়ে দিলাম। আজকে খালি এই চিকেনটা কষা কষাই হবে, এই চিকেনটা পাতলা ঝোল হবে, আলু দেবো না, পাতলা ঝোল করে ঝোলই হবে। চলো এদিকে চিকেনটা হবে, আর ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে, মানুষ চলছে ইন্ডাকশনে ভাত বসিয়েছে, ভাতটা হবে দিকে। আর এদিকে দেখো, আর ওদিকে দেখো শসা লেবু ভেজানো হয়ে গেছে, পরপর একসঙ্গে সব কাজ চলছে, রান্না হবে, একদিকে রান্না হবে আর একদিকে খাওয়া হবে। এখন এটা কষতে দিয়ে আমি আবার এদিকে লাল শাক কুটে নেবো, লাল শাকটা ভাজা করবো। দুটোই তরকারি হয় আমাদের, দুটো হলেই আমাদের চলে যায়। চলো এবারে এটা কষুক, আমি লাল শাকটা কেটে নেবো। এই দেখো মাংসটা তখন বসিয়ে দিলাম, মাংস কিন্তু পুরো কষে গেছে, একদম রসুনও সুন্দর সেদ্ধ হয়েছে, অনেকক্ষণ থেকে কষিয়েছি। এবার গরম জল দেবো। আর এইদিকে দেখো শাক ভাজা হচ্ছে, লাল শাক ভাজা করছি পেঁয়াজ দিয়ে, শাকটাও ভাজা হচ্ছে একদিকে। আর একদিকে দেখো একদম 3 দিকে বসিয়ে দিয়েছি, ভাত নেমে গেছে। এদিকে দেখো আমের ঝোল, জল দিয়ে দিয়েছি অনেকটাই, এখন পুরো ফুটবে, তারপরে একটু চিনি দেবো, এটা ঝোল হবে আর কি, চুমুক দিয়ে খাওয়ার জন্য। তো এই হলো আজকে রান্না বান্না। চলো রান্নাটা সেরে আবার আমাদের খাবার টেবিলে দেখা হবে তোমাদের সঙ্গে। দুপুরের খাওয়া দাওয়া কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, আমি সবাইকে খেতে দিচ্ছিলাম আর কি। তো ওদের খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি শেষের পথে, সব মাংস দিয়ে খাচ্ছে। কেমন হয়েছে মাংসটা? ভালো হয়েছে, শাকটাও ভালো হয়েছে। যাই হোক রিভিউ দেবো আমি। বলো, তুমি বলো কেমন হয়েছে মাংসটা? একদম দেশি চিকেন, পাতলা ঝোল, আদা আর রসুন থেতো করে দিয়েছি। হ্যাঁ কারেন্ট ছিল না, ঠিক এটা মুখে পড়ছে না, ভালো না খেতে। কারেন্টের ভরসা করলে না আজকে আরোই কিন্তু লেট হয়ে যেত, আমাদের অনেকটাই লেট হয়ে গেছে তাতেই। যাই হোক, আর এই যে আমের ঝোল সবার বাটিতে বাটিতে বেড়ে নিয়েছি, শসা সব খাচ্ছে পাতে পাতে নিয়ে। চলো খাওয়া দাওয়াটা সম্পূর্ণ করি, এবার আমি খেতে বসবো। চলো, দেশি চিকেনের পাতলা ঝোল কিন্তু খুব ভালো লাগে না খেতে? আগে কদিন তো কষা কষা খেলাম, হ্যাঁ হ্যাঁ, আজকে একদম পাতলা ঝোল। গেছি খাবার, তো খাওয়া প্রায় শেষের পথে, সবাইকে দিয়ে দিয়ে এবার আমি বসলাম। তো কী কী ছিল তোমরা তো সবই দেখেছো। এই যে লাল শাক ভেজেছিলাম, আর এই যে চিকেন, দেশি চিকেন। আমি কিন্তু লেগ পিস খেতে খুব ভালোবাসি, লেগ পিস নিয়েছি। আর দেশি চিকেনের কিন্তু একটু ছোটো ছোটোই হয় এরকম। আর আমের ঝোল একদম চুন দিয়ে খাবো, আর শসা। চলো এবার খাওয়া দাওয়াটা করি। ক্যামেরার ওপরে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সত্যি ঝোলটা যা হয়েছে না, অসাধারণ হয়েছে। এরকম দেশি চিকেন তোমরা এরকম পাতলা রান্না করে খাবে। আমি অনেকবারই তো রেসিপি দেখি, সেজন্য পুরোটা এখন দেখাই না। সত্যি বলছি খুব ভালো, দারুণ হয়েছে। ওরাও বললো যেমন খেয়ে, আর এই লেগ পিসগুলো খেতে দারুণ লাগবে, অনেকক্ষণ ধরে বসে বসে খাবো। বাড়ি ছাড়া এরকম পাতলা ঝোল করে খেয়ে দেখবে, সত্যি ভালো লাগবে। খাওয়া দাওয়া তো হয়ে গেল। এই দেখো টকের ঝোল নিয়ে বসেছি, খুব ভালো খেলাম। ছেলেও বলছে মা খুব ভালো করেছো আজকে, এত উল্টো পাটার ভিতরে মানে গোটা গোটা মশলা দিয়ে রান্না করেছে, তো কিন্তু খেতে খুব ভালো হয়েছে, সবাই ভালো খেয়েছে। এবার আমের ঝোল খাচ্ছি দেখো, দারুণ। কিন্তু এটা কিন্তু বেশি না, চিনি ফিনি দেওয়া না, সামান্য চিনি দেওয়া আর টক। কোনো কিছু মাছ মাংস খাওয়ার পরে এটা খেলে না মুখটা ভিতরে ফ্রেশ হয়ে যায়। চাটনি একরকম, আর এই আমের ঝোল একরকম, যে কোনো টকের ঝোল আর কি খাবে, খুব ভালো লাগবে। তো খাওয়া দাওয়ার পর যে যেমন একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে একটা বিকেলবেলা জামা কাপড়গুলো নিয়ে এলাম। আমাদের আবার কি বলো তো, কেনার জিনিস নতুন জিনিস আবার না ধুয়ে আমরা করতে পারি না, হ্যাঁ। বিশেষ করে সুতির জিনিস এগুলো সবাই ট্রায়াল দেয়, ওগুলো না ধুয়ে পরা যায় না। তো এবার দেখো যে কালকে কিনেছি কী কী, দেখো
আমার মা লক্ষ্মীর জন্য। এই যে এই ফ্রকটা ওয়ান পিস, হ্যাঁ। সব বলতাম এখন ওয়ান পিস দেখা যাচ্ছে করে। হ্যাঁ, দারুণ লাগছে। কেমন লাগছে তোমরা বলো, আমার মা লক্ষ্মীকে বললে কেমন লাগছে। এই ওয়ান পিস নিয়েছি একটা, এই একটা ওয়ান পিস নিয়েছি, আর এই একটা ওয়ান পিস নিয়েছি, এই একটা one piece নিয়েছি। এটা একটা বেল্ট আছে, বেল্টটা ওই দিকটা এটা রয়েছে। আলাদা জায়গায় ও দিয়ে রেখেছে। হ্যাঁ। যাই হোক, এই দেখো, এই দুটো হলো ওয়ান পিস। এই কিন্তু শুনলো আমাদের কিন্তু খুব পছন্দ হয়েছে। আর কটনের তো পুরো গরমে পরে আরাম হবে। এত নরম, তোমরা তো বুঝতে পারছো না, খুব ভালো। আর দাম খুব রিজনেবল প্রাইসে। এটা 665 মতো সামথিং, এরকমই মানে 6 থেকে 700 মতো রেঞ্জ, পুরো একবারে দামটা আমার মনে নেই। আর এই দেখো একটা নিয়েছি, দুটো নিয়েছি, হলো কট সেট। কট সেট, হ্যাঁ। এটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে। এটা ওয়ান পিস করেও পরা যাবে, পুরো পরা যাবে। কারণ আমার বেশ লেন্থটা অনেকটা আছে। এটা কিন্তু one piece করেও পরা যাবে, তাই না বলো তোমরা? একদম কি সুন্দর লাগছে। আর পেছনে কিন্তু দুটো এরকম দেখো, আবার বেল্ট দেওয়া রয়েছে এরকম। বেশ standard belt। হ্যাঁ, হ্যাঁ। ভালো লাগছে। এই একটা দিয়েছি, এটা কট সেট হিসেবেও পরবে ও, এই one প্যান্টটা। piece হিসেবেও পরবে। এই যে একটা প্লাজো প্যান্ট সামনে আছে, কট সেটে যেমন থাকে। আর একটা নিয়েছি, একটা ভীষণ আমার ভালো লেগেছে কাপড়টা। হ্যাঁ, এত নরম, এটা পরলে মনে হবে না যে ও কিছু একটা পরেছে, পরতে ভীষণ ভালো। এই যে, এটাও একটা কট সেট, এই যে এটা উপরেরটা, আর এটা হলো প্যান্ট। প্লাজোটা। কি সুন্দর লাগছে না? কালারটা খুব সুন্দর। কালারটাও কিন্তু খুব সুন্দর। দেখো। পছন্দ হয়েছে, বেশ ভালো। মানে ওখান থেকে আগেও একবার আমি কিনেছিলাম, হ্যাঁ, তো এবারে গিয়ে অনেক কিছু কিনেছি। আগেবার একটা টপ কিনেছিলাম শুধু। তো সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে? সব থেকে তো আমার ব্লুটা প্রথমবার ওখানে দেখেছিলাম, তো এটা বেশি ভালো লেগেছে। সব এই ব্লুটা? হ্যাঁ, আচ্ছা। আর এই ফ্রকটাও খুব সুন্দর। ফ্রকটা কিন্তু পরলে, ফ্রকটা এই যে আসলে- এটা ওকে পরলে যে কি সুন্দর লাগছে। ট্রায়াল রুমে ট্রায়াল দিয়ে দিয়ে আমাকে দেখাচ্ছিল। হ্যাঁ, আমার পছন্দগুলো খুব সুন্দর। দেখ। ওকেও এসে দেখাচ্ছি যে বলছে, বাহ, এটা তো সবথেকে সুন্দর লাগছে। এটা খুব তাও সুন্দর বলছে। লাগছে, দারুণ লাগছে। ওকে পরলে যা কালকে ভালো লেগেছিল না, তা আমি বললাম তুই নিয়ে ঘরে এগুলোই পরে থাকবি, 4খানা দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। সুন্দর, এগুলো আর গরম মানে পরে খুব আরাম হবে। হ্যাঁ। পিওর কটন। পিওর কটন। যাই হোক, এখানেও যে এরকম পাবো মানে পছন্দসই, সেটা আর ও কিন্তু এর আগেও গেছে ওই দোকানে, ও ঠিক পছন্দ করে আনতে পারে। আমি কিন্তু ওই দোকান থেকে একটা 3 পিস নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছিল। আমি ও। বানিয়েছি 3 পিসটা। আমি যখন গেছিলাম ঘুরতে কাশ্মীরে, তখন আমি ওটা পরেছিলাম অমৃতসর, পাঞ্জাবে। এত সুন্দর লেগেছিল ওই 3 পিসটা, খুব ভালো, কাপড়টাও খুব ভালো। ওই জন্য আমি ওকে ওই দোকানে নিয়ে গেলাম, যে আমার খুব পছন্দ হয়েছে। তো আগামীতে আমি ওই দোকান থেকে আর একটা জিনিস কিনবো, ওর সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আজকে কালকে তো ওর জন্য এই 4টে কিনলাম, আমি বাড়ি যাওয়ার আগে ওখান থেকে কিছু কিনবো। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই বলেও। তো আমার মেয়ে সবাই বলে, রাস্তাঘাটে বেরোলে বলে যে এটা শাশুড়ি মা না, এটা মা। হ্যাঁ, মা। হ্যাঁ, তো আমার মেয়েকে তো দেবই, তাই না? তো খুব ভালো লেগেছে। আমি আরো দিতে চেয়েছিলাম, ও বলে না মা, আমি আর নেবো না, এতগুলো নিয়ে চাইছিল না, 4টে বলে দুটো দাও, আমি 4টে দিলাম। কেমন লেগেছে অবশ্যই জানিও। চলো তাহলে ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। এখন শেষ হবো, সন্ধে টন্ধে দেবো, সব চা খাবো, ওরা আবার একটু বেরোবে। কেমন লাগলো ভিডিওটা আজকে রবিবারে অবশ্যই জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর সাবধানে থেকো। চলো আজকে আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। আজ সকালে দেখো ধোকলা একদম দারুণ হয়েছে, দারুণ হয়ে যায় জাস্ট হ্যাঁ, ব্যাটারটা। ভালো লাগছে। ডাল টাল ব্যাটার মানে বাটারও ইয়েও নেই। এই দেখো মাংসটা তখন বসিয়ে দিলাম, মাংস কিন্তু পুরো কষে গেছে, একদম রসুনও সুন্দর সেদ্ধ হয়েছে অনেকটা। ভালো হয়েছে, দারুণ। ওরাও বললো যেমন খেয়ে, আর এই লেটুসগুলো খেতে দারুণ লাগবে, দারুণ। এটা ওকে পড়লে যে কি সুন্দর লাগছে, ট্রায়াল রুমে ট্রায়াল দিয়ে দিয়ে আমাকে দেখাচ্ছিল। হ্যাঁ, সবাই বলে রাস্তাঘাটে বেরোলে বলে যে এটা শাশুড়ি মা না, এটা মা। হ্যাঁ,